হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 110। এই মুহূর্তে আছি বেদগ্রামে, আর আশপাশের চিত্র দেখতেই পারছো। এখানে একটা পাম্প আছে, আর এইখানে একটা সিটি সিটি ভাইব কাজ করে। দিনের বেলা ঘুরতে বেশ ভালোই লাগে, তবে রাতের বেলায় ঘুরতে আরও বেশি জোশ লাগে। আর ডান সাইডে যেই রোড দেখতে পারছো, এখান থেকে মূলত আমরা আমাদের গ্রামে যাই। আর গাইস বলে রাখি, আজ আমার গোপালগঞ্জে শেষ দিন। ইনশাল্লাহ আগামীকাল খুলনায় ব্যাক করব। তো আজকে আমি আর আমার কাজিন যাচ্ছি গোপালগঞ্জ মেইন সিটিতে। তার আগে আমরা যাব গোপালগঞ্জ পুলিশ লাইনে, দেন পুলিশ লাইন থেকে আমরা যাব মেইন সিটিতে। গ্রামে এসে এই কয়েকদিনে বেশ কয়েকবার আমার গোপালগঞ্জ সিটিতে যাওয়া পড়ছে, তবে সেটা রাত্রে, তো এর জন্য তোমাদেরকে আমি দেখাইতে পারি নাই। তো আজকেরা যেহেতু যাচ্ছি দিনে দুপুরে, তো এর জন্য আশা করি দেখাইতে পারবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে 7ই মার্চ চত্বর। ঢাকা যাওয়ার সময় আমরা মূলত এই রোডটার উপর থেকেই যাই, এই রাস্তাটা ইউজ করেই যাওয়া হয় মূলত সবসময়। সামনে একটা রেডিও সেন্টার আছে এবং অলরেডি তোমরা একটা টাওয়ার দেখতে পাচ্ছো উঁচু। তো সামনে গেলেই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, বাংলাদেশ বেতার লেখা আছে ভালো করে। সামনে এগিয়ে ডান সাইডে দেখতে পারবা একটা সোজা রাস্তা চলে গিয়েছে। এখান থেকে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে যাওয়া যায়। আমি আর আমার কাজিন গোপালগঞ্জ থেকে একবার রাজশাহী গিয়েছিলাম, তো এইখান থেকেই মূলত গিয়েছিলাম আমরা। অলরেডি আমরা চলে এসেছি পুলিশ লাইন, আর সামনেই দেখতে পাচ্ছ পুলিশ লাইনের আশপাশের দৃশ্য। জায়গাটা বেশ সুন্দর, পরিপাটি গোছানো, দেখতেই পারছো। গোপালগঞ্জের মানুষ ঢাকা যাতায়াতের জন্য মূলত এখান থেকেই ঢাকার বাসে উঠে এখান থেকেই যাতায়াত করে। জায়গাটা খুবই বিজি একটা এরিয়া। এখন আমরা চলে এসেছি কুয়াডাঙ্গা নামক এলাকায়। যেহেতু ভর দুপুর, সেই জন্য রাস্তায় কোনো গাড়ি নেই। পেছনে দেখো, অলরেডি আমরা পুলিশ লাইন ক্রস করে চলে এসেছি। আমরা প্রায় শহরের মধ্যে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ বেশ গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আস্তে আস্তে, এবং ওভারঅল ভাইবটা একটু শহর শহর লাগছে। তো ইয়েস, আমরা শহরের মধ্যে অলরেডি ঢুকেই পড়েছি। আর একটু সামনে গেলেই তোমরা আরও ক্লিয়ার দেখতে পারবা। সামনে এইটা হচ্ছে গোপালগঞ্জ সড়ক অধিদপ্তর। তো রাত্রে আরও বেশি ভালো মতো দেখা যায়, নামটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এবং বাম সাইডে সুন্দর একটা লেক আছে। ওভারঅল রাস্তাটা রিসেন্টলি তোমার তৈরি করা হয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই পরিষ্কার পরিপাটি জায়গাটা। তো গাইস, আমরা এখন সম্পূর্ণরূপে সিটির মধ্যেই আছি। আর দেখতে পাচ্ছ ডান সাইড থেকে একটা সুন্দর লম্বা লেক চলে গিয়েছে। যদিও এখন পানি নেই, গরমের মৌসুম, তো না থাকাই স্বাভাবিক পানি। আর রাস্তাঘাটটা অনেক সুন্দর করেছে। আমি যখন 1 বছর আগে এসেছিলাম তখন রাস্তা তো ভালো ছিল না, রিসেন্টলি ঠিক করেছে। এই ব্রিজটা দেখে আমার ঢাকার হাতিরঝিলের একটা ব্রিজের কথা মনে পড়ে। যদিও সেই ব্রিজটা অনেক বড়, বাট প্যাটার্নটা অলমোস্ট সিমিলার। সামনে একটা প্লেস দেখতে পাচ্ছ যেখানে অনেক লোকজন বসে আছে। আমি আর আমার কাজিন এখানে আগে অনেক আড্ডা দিতাম, যখন আমাদের ব্যবসা বাণিজ্য ছিল না, লাইফ নিয়ে তেমন কোনো টেনশন ছিল না। দিনগুলো খুবই মিস করি। সামনে যেই লম্বা লম্বা লাইটগুলো দেখতে পাচ্ছ, এটা মূলত একটা স্টেডিয়াম, নাম হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম। আর একটু সামনে গেলে আরও ভালো মতো দেখতে পারবে। রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছ মার্কেট এরিয়া, আর ওই দূরে দেখো একটা সুন্দর বড় মসজিদ। হ্যাঁ গাইস, এটা হচ্ছে গোপালগঞ্জ মডেল মসজিদ, খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এবং ডান সাইডে শেখ কামাল স্টেডিয়াম। ওভারঅল একদম জোস। এখন আছি লঞ্চঘাট নামক জায়গায়, আর এখানেই আছে গোপালগঞ্জের একটা বিখ্যাত কলেজ, বঙ্গবন্ধু কলেজ। তবে রিসেন্টলি এটার নামকরণ করা হয়েছে গোপালগঞ্জ সরকারি কলেজ। দেখতেই পাচ্ছ কতটা বড় এবং সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আমরা যাচ্ছি এখন সামনে। সামনে দেখতে পারবা একটা সুন্দর শহীদ মিনার রয়েছে। ওভারঅল এই স্পটটা খুবই সুন্দর লাগে, ঘোরার জন্য একদম পারফেক্ট, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে। এখন আমরা মূলত যাচ্ছি গোপালগঞ্জ পোস্ট অফিসের মোড়ে। আর সামনে দেখতে পাচ্ছ একটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। আই থিঙ্ক প্রত্যেকটা জেলাতে এর একটা করে আছে, কেননা খুলনাতেও আমি দেখেছি একটা ম্যাজিস্ট্রেট কোর্ট আছে এরকম সেম হুবহু। তো চলে এসেছি গোপালগঞ্জ পোস্ট অফিসের সামনে। একটু কাজ থাকায় আজ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল একবারে খুলনায়। তো টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।